এই যে এখন মোচাগুলো ঝিরিঝিরি করে কাটতে হবে, বুঝেছো? মোচা কাটা মানে বিশাল টাফ ব্যাপার, হাতে কষ হয়ে যায়, কিন্তু খেতে তো মজা লাগে, খেতে তো খুব সুন্দর লাগে। চলো এটা ঝিরিঝিরি করে কুচিয়ে নিই, দেখো কেমন কষ, হাতে দাগ হয়ে যাবে আমার। আচ্ছা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জন্য অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে সারাদিনটা কি করে কাটাই দেখতে থাকো। এখন ফার্স্ট কাজ হচ্ছে, বাসি কাজ তো সারা হয়ে গেছে, স্নান করে পুজো দিয়েছি, তারপরে যে এখন মোচা ছাড়াতে বসি, বাসি তরকারি গরম করেছি, এতক্ষণ ধরে এই মোচাগুলো ছাড়ালাম। এখন এই যে কাটতে বসছি, কেটে এটা না কি করবো বলো তো, আগে হচ্ছে একটু ভাপ দিয়ে নেব। শুধু মোচা তো ছাড়িয়ে নিয়ে বসলাম, কি রান্না করবো আজকে, সে রান্নার তো কিছু জোগাড় হয়নি। শুধু সকালের বাসি তরকারি ছিল, সেইগুলো হচ্ছে সকালবেলাটা হয়ে যাবে, তারপরে তো রান্না করতে হবে। হ্যাঁ, ভাবছি মোচা করি আর দোকানে যাই, দোকান থেকে ছোট্ট ছোট্ট আলু নিয়ে আসি, আলুর দম করি। আলুর দম খেতে কিন্তু খুব ভালো লাগে। মোচা আলুর দম, ওদিকে কচুর শাক রয়েছে, কিন্তু কচুর শাকটা কাটলে কচুর শাকটা রান্না করা যেত, কিন্তু কচুর শাক করবোটা কি দিয়ে, শুধু কচুর শাক না ভালো লাগে না, যদি পেঁয়াজ রসুন দিয়ে করা যায় ভালো লাগে। দেখি কি করা যায়, কচু শাক কাটতেও তো টাইম লাগবে, এই যেরকম মোচা কাটতে আজকে সব ঝামেলার রান্না করব। দেখি কি করতে পারি, যদি কাটতে পারি কচু শাকটা, খেতে তো সুন্দর লাগে। এই যে যেরকম মোচা টাইম লাগে করতে, ছাড়াতে, খেতে কিন্তু দারুণ লাগে। কচু শাকটাও সেরকম, রান্না করতে প্রচুর টাইম লাগে, কিন্তু খেতে হেভি লাগে। চলো অনেক গল্প করে নিলাম, আগে সব কাটাকুটি কমপ্লিট করে নিই, তারপরে রান্না বান্না করতে হবে। আগে এটা কেটে ভাপ বসিয়ে দেবো, ভাপ বসিয়ে আগে সকালবেলা সবাইকে খেতে দিয়ে নেবো। পুজোর ঝামেলা তো চুকে গেছে, সকালবেলা আজকে শিবরাত্রি ছিল, কালকে সকাল সকাল পঞ্চমী থাকা অবধি তো শিবের মাথায় আবার জল ঢালতে হয়। তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে তাড়াতাড়ি করে আগে স্নান করে শিবের মাথায় জল ঢেলে তারপরে চা করে চা খেয়ে নিয়েছি। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে সারাদিনটা। এই দেখো মোচাটা কেটে নিলাম, একটু বড় বড় করে কাটা হয়ে গেছে। এটা এখন ভালো করে ধুয়ে নিয়ে এসে সেদ্ধ বসাবো, বুঝেছো? সেদ্ধ বসিয়ে তারপরে সকালবেলা সব খাওয়া দাওয়া করবো। খিদা পেয়ে গেছে সেই কালকের থেকে না খাওয়া হলো না, কাটতে কাটতে টাইম চলে যাচ্ছে। কতক্ষণ ধরে আলু কাটলাম, দেখো হাতে কেমন কষ, আজকে মোচাও কাটলাম, হাতে কষ লাগলো, আলুতেও। এখন মোচার জন্য মশলা করতে চলে এসেছে, এখন মশলাটা করে মোচার ঘন্টটা আগে বসাবো, তারপরে আলুর দমটা করবো। এদিকে জলের বোতল ভরলাম, এখন ঘর ঝাড় দেবো, পরে ঘর ঝাড় দেবো, রান্নাটা করে তারপরে ঘরটা ঝাড় দেবো, আগে মশলাটা করে নিলাম। আওয়াজ দেখেছো? সঙ্গে থাকো, মশলাটা করে নি, এই আওয়াজে তোমাদের সাথে কথা বলতে। এই দেখো মোচার আলু ভাজি, ফোড়ন দিয়েছি কি বলতো, সাদা জিরে তেজপাতা। এবার আলুগুলো লাল লাল করে ভাজবো, তারপরে দেব মশলাটা। দেখো লাল লাল করে আলু ভেজেছি, এবার মশলাটা দিয়ে দেবো। আবার কি ধরে মশলাটা ভালো করে কষাবো, তারপরে এই দিকটা দিয়ে দেবো। একটু জল দিই, জল 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 দিই, জল জল জল। এবার এটা ভালো করে কষার। এদিকে দেখো আমার ভাতটা উতল আসবে আসবে বলছে, তাহলে এটাকে কষাই। কি সুন্দর কালারটা এসছে দেখো বন্ধুরা, হেভি লাগছে না দেখতে? দেখো তেল ছেড়ে এসছে মশলার থেকে, এবার এই মোচাগুলো দিয়ে দেবো। এবার মোচাটা দিয়ে ভালো করে মশলা দিয়ে কষাবো, তাহলেই হয়ে যাবে মোচার ঘন্ট। জল দেবো না, কেন বলো তো, মোচাটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি তো আগে, এর জন্য জল দেবো না। এটা মানে নাড়াই, হ্যাঁ এক হাত দিয়ে নাড়ানো যাচ্ছে না, দুই হাত লাগাতে হবে। এদিকে তো রান্না করছি আর আমার হাতে চলে এসেছি কি বলো তো, পাটিসাপটা। এবার শীতে লাস্ট পিঠে খাওয়া, তা আমি করিনি, পাশে বাড়ি কাকে দিচ্ছে, ভালো না, জম্মের মিষ্টি। আমি না এই পিঠে একাতে না অত মিষ্টি ভালো লাগে না, খুব মিষ্টি করেছে, খুব মিষ্টি, এক কামড় দিয়ে বুঝে গেছি। খায় তা দিয়েছে।
রান্নাটা হয়ে গেলে না সব কাজগুলো গুছানো হয়ে যাবে। কি রে তোর হাতে? মেলায় যাওয়ার জন্য কান্না করছে। আমাদের তো এখানে শিব মন্দিরে মেলা হচ্ছে, কালকে দেখে এসেছে। মেলায় যেতে হবে, জিনিস কিনতে হবে, তার জন্য। চলো বন্ধুরা এবার রান্নাটা চটপট করে নিই। আলুর দমের আলু ভাজা হচ্ছে। এই দেখো, দেখেছো? লাল লাল করে আলুটাগুলো ভাজবো, কিন্তু লেগে যাচ্ছে। দেখো, বিরক্ত লাগে না লেগে গেলে? আর এইদিকে ভাতটা টকবক করে ফুটছে, এদিকে আলু ভাজা হচ্ছে, আর এইদিকে দেখো মোচার তরকারিটা হয়ে গেছে। দেখেছো কি সুন্দর কালার এসছে? আজকে মোচার তরকারি আর আলুর দম, এই দিয়ে হবে দুপুরের খাওয়া দাওয়া। চলো আলুর দমটা এবার ভালো করে সুন্দর করে রান্না করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। আলুর দমটা বসিয়ে দিয়ে চলে আসলাম ঘরে। ছেলে হচ্ছে স্কুলে তো কিছুতেই আজকে গেল না, তো গেলই না, পাঠাতেই পারলাম না। আমি চলে আসলাম এই যে বিছনাটা ঝাড়তে। এখানে বসে বসে স্যারের আঁকা করছিল, কাঠ পেন্সিলের যত নোংরাগুলো সব বিছনার মধ্যে ফেলেছে। তারপরে হচ্ছে রবার্ট বসেছে, রবার্টের নোংরাগুলো ফেলেছে। এখন বিছনাটা না ঝাড়লে না, বিছনায় শোয়া তো দূরের কথা, বসাও যাবে না। তাই বললাম এদিকে একটু ঝেড়ে নিই, তারপরে এদিকে ঘর বারান্দাগুলো ঝাড় দেবো। দেখো কেমন ধুলো উঠছে, বুঝছো? কি বলবো, বাচ্চা মানুষ বকলেও আবার ভেবা থেকে ঘর বারান্দাগুলো একবার ঝাড় দিয়ে নেবো। সকালবেলা মুছেছি, মুছলে কি এত লোকের হাঁটা চলা নোংরা হয় না বলো? তার মধ্যে বালির জল জানার কারণে আরো বেশি করে ঝাড় দিতে হয়। চলো এবার ঘর বারান্দাটা ঝাড়ছি, ওইদিকে আলুর দমটা হতে থাকবে, ততক্ষণ আমার এদিকের কাজগুলো। এই দেখো আলুর দমটা আমার হয়ে এসছে, টকবক করে ফুটছে। এবার কি দেবো বলো তো? এমনি ধনে পাতা পেলাম না, এই যে বিলাতি ধনে পাতা দিলাম। দিয়ে এটা একটু মোটা মোটা পাতা না, একটু নরম হলে নামিয়ে নেবো আলুর দম। তারপরে এই যে গ্যাস মুছবো, রান্নার জায়গা ঝাড় দেবো, তাহলে কাজ কমপ্লিট হয়। ও বাসন মাজা তো রয়েছে, দেখেছো? ভুলে যাই। চলো, দেখতে কি সুন্দর হয়েছে না বন্ধুরা? দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা একটু হোক, তারপরে নামিয়ে দেবো। হয়ে গেছে, এই দেখো হয়ে গেছে আলুর দমটা, নামিয়ে নিলাম। গন্ধটা হেবি সুন্দর বেরিয়েছে। এখন এটুকুনি পরিষ্কার করলেই হয়ে যাবে। চলো এটা এবার ঢেকে রেখে দিই, ভাতের উপরটা তুলে ফেলি। অনেকক্ষণ হয়ে গেছে ভাত উপর দিয়েছি। গরম। এবার গ্যাসটা মুছবো, ঢেকে রাখি সব, এটাও ঢেকে রাখি। কিন্তু এখন গ্যাস মুছবো, গ্যাস মুছলে জায়গা ঝাড় দেবো, হয়ে যাবে। কি গরম গো! জল নিয়ে আসি, এখানে জল আছে। খাওয়া দাওয়া হলো, এই যে এঠো বাসন, এখন বাসন কটা মাজতে হবে। এই খেয়ে উঠলাম, সবাইকে খেতে দিয়ে সবার খাওয়া হয়ে গেছে। দরজাটা খুলে নি, এবার বাসন কটা মেজে রেস্ট নেওয়ার পালা একটু, তারপরে আবার ঘুম থেকে উঠে আবার কাজে যাওয়ার হবে। চলো একটু জায়গাটা মুছতে হবে। বাড়ি আসলাম কাজের থেকে, আর কি এনেছি বলো তো? এটা টুকলাটা আছে জিলাপি, হচ্ছে মেলায় গেছিলাম, মেলায় যাইনি অ্যাকচুয়ালি, মেলার সামনে দিয়ে আসছিলাম, তাই ছেলেটার জন্য একটু জিলাপি নিয়ে আসলাম। আর আমি এদিকে চা বসিয়েছি।
আর এটা দেখো নতুন ফোনের ক্যামেরাটা না একদম ভালো না। চলো চাটা করি, চা খাই, তারপরে কাপড় পাততে হবে, কাপড় পাতবো, তারপরে মাল করতে বসবো মেশিনে। কালকে তো আর কাজ করিনি, সারাদিন উপোস ছিলাম, শরীরটাও ভালো লাগছিল না, জন্য কালকে আর সন্ধ্যের পর থেকে আর কাজই করিনি। মালগুলো রয়েছে, সেই মালগুলো করতে হবে। মেশিনটা আমার বর ঠিক করে দিয়েছে, মেশিনটা চলছিল না, অ্যাকচুয়ালি তারটা পাম্পস হয়ে গেছিলো এর জন্য। চলো এবার একটু চা করি, চা খাই। চা নিয়ে ঘরে চলে এসেছি, আর চায়ের মধ্যে দিয়ে দিয়েছি দেখো কতগুলো মুড়ি। অনেকদিন পরে খেলাম এরকম চায়ের মধ্যে মুড়ি দিয়ে বিস্কুট দিয়ে ভিজিয়ে। আগে খেতাম বিয়ের আগে। কাজে বসতে হবে, সঙ্গে থাকো। আমার বর চা খায়। এই দেখো বন্ধুরা, চা তো খাওয়া হলো, যে কাপড় মাপা চলছে, এই কাপড় এখন টুকরো করে কাপড় পাতা হবে। আর আমি এদিকে মেশিনের কাজ করছি, কাপড়টাকে টুকরো করা হোক, তারপরে যাব কাপড়টা পাততে। দেখো অনেকগুলো মাল করে ফেলেছি, ও হচ্ছে কাপড়টা কাটুক, আমিও ততক্ষণে যে কটা পারি মাল করতে থাকি, সঙ্গে থেকো। এই দেখো এখানে হচ্ছে রুটি করলাম, আর এখানে লুচি ভাজবো বলে আটা দিয়ে অ্যাকচুয়ালি লুচিটা করছি। তেলটা গরম হয়ে গেছে, লুচিগুলো এক এক করে ভেজে নেবো। এখন অনেক বাজে, এখন কটা বাজে জানো? এখন হচ্ছে মনে হয় 10টা, 10:30 বাজতে যায়। এই দেখো সুন্দর ফুলেছে, ফুললে কিন্তু হেভি লাগে তা না দেখতে। গরম গরম লুচি, গরম গরম রুটি, এদিকে ভাতটা গরম করব। সকালে তো আলুর তরকারিটা করেছি, ওইটাও একটু গরম করবো, একটু লাল লাল করে ভাজি, বুঝেছো বন্ধুরা? চলো আগে লুচি কটা ভেজে নিই চটপট করে, অনেকগুলো লুচি, 6টা মতন, আর এখানে রুটি করেছি। তাহলে সঙ্গে থাকো। এই দেখো লুচিগুলো সব লাল লাল করে ভেজে নিচ্ছি, আর এই একটা রয়েছে, এটা ভাজা হয়ে গেছে, তেলটা ঝরাচ্ছি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করছি না, এখান থেকে রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটায় নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা।